ছোট্ট মেয়েটি নিজের আঙ্গুল কামড়ে রক্ত বের করে মহিলার ঠোঁটে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে দিল। মুহূর্তেই চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। আর 3 দিন আগে মারা যাওয়া সেই মহিলা হঠাৎ চোখ খুলে ফেলল। এরপর মহিলা বুঝতে পারলেন তিনি যাকে রাস্তার ধারে কুড়িয়ে এনেছিলেন সেই ছোট্ট মেয়েটি আসলে সাধারণ কেউ নয়, একজন অসাধারণ ক্ষমতা সম্পন্ন মেয়ে। আসলে মেয়েটি ছিল স্বর্গ থেকে আসা এক শিশু। এক কৃষক পরিবার তাকে কুড়িয়ে পেয়ে লালন পালন করছিল, কিন্তু তার খাবার খাওয়ার পরিমাণ এতই বেশি ছিল যে পরিবারের সব খাবার শেষ হয়ে যায়। এমনকি 5টি গরুর প্রতিদিনের 8 বালতি দুধ সবই সে একাই খেয়ে ফেলত। এভাবে চলতে থাকলে পুরো পরিবার না খেয়ে মরবে। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে তার প্রকৃত বাবা মায়ের কাছে ফিরে দিয়ে আসবে। কিন্তু মেয়েটি হিসেব করে বুঝলো তার সময় এসে গেছে, এখনই তাদের ছেড়ে যাওয়ার সময়। সে বলল, আপনারা পেটে থাকা ছোট ভাইটিকে ভালো করে দেখবেন, আমি আবার ফিরে আসব। এ কথা বলে সে সোনালি আলোর রেখায় মিলিয়ে গেল। পাহাড় থেকে নামতেই একটি লাল কাপড় তার নজরে পড়ে। তাতে লেখা ছিল প্রার্থনা, রাজপুত্রের অতি দ্রুত সুস্থতা কামনা। আসলে দেশের রাজবধূ আজ মন্দিরে এসেছেন, কারণ দরবারের জ্যোতিষী বলেছেন আজ তিনি এমন একজনকে পাবেন যে রাজপুত্রের দীর্ঘদিনের গুপ্তরোগ সারাতে পারে। রাজবধূ যখন মাথা নত করে প্রার্থনা করছিলেন, ঠিক তখন মেয়েটি লাল কাপড় হাতে নিয়ে জিজ্ঞেস করল, এটা কি আপনার? রাজবধূ লজ্জায় পড়ে গেলেন। ছোট্ট মেয়েটি যে কিছুই বোঝে না এটা ভেবে দ্রুত সরে যেতে চাইছিলেন। মেয়েটি বলল, বন্ধুরা তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। আমি রাজপুত্রের অসুখ সারাতে পারবো। রাজবধূ বিশ্বাস করলেন না, এত ছোট একটা শিশু আবার রোগ সারাবে। তাই তিনি একটি আপেল এগিয়ে দিয়ে বললেন, এটা নাও আর নিজের বাবা মার কাছে ফিরে যাও। ছোট্ট মেয়েটি কোনো উপকার বিনা প্রতিদানে নিতে চায় না, তাই সে একটি জেডের তাবিজ দিল। রাজবধূ তাবিজটা দেখে অবাক, কারণ এটি মন্দিরে থাকা অতি মূল্যের জেড পাথরের মতো। তিনি যখন ভাবছিলেন ঠিক তখনই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই আকাশ ভূমি কাঁপতে শুরু করলো। প্রহরীরা ছুটে এসে জানালো ভূমিকম্প, সবাইকে দ্রুত পালাতে হবে। মন্দিরের বাইরে বেরোতেই একটি বিশাল পাথর ওড়ে এসে রাজবধূর দিকে আসতে লাগলো। মৃত্যুর মুখ থেকে ফিরে রাজবধূ দেখলেন তার হাতে থাকা তাবিজটি মাঝখানে থেকে ভেঙে গেছে। তিনি বুঝলেন আজ যাকে খুঁজতে এই মন্দিরে এসেছেন সেই শুভ ভাগ্যের মানুষ আসলে সেই ছোট্ট মেয়েটি। রাজবধূ দ্রুত নির্দেশ দিল, পুরো রাজ্যে পুরস্কার ঘোষণা করো এবং মেয়েটিকে খুঁজে বের করো।